তৃণমূল ছাত্র পরিষদের বলুন, তৃণমূলই বলুন, এদের কোনো সৎসাহস নেই। যদি বাবার ক্ষমতা থাকতো তাহলে আমাদের সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতো। যখন আমরা র্যালিতে ব্যস্ত তখন তারা চোরের মতো এসেই কুকাজটি করেছে। অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে ঠিক এইভাবেই তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদের ওপর হুঙ্কার দিলেন। আপনারা প্রত্যেকেই জানেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজকে কোচবিহারে ছাত্র অধিকার সমাবেশ ছিল। একেবারে সম্পূর্ণ সুষ্ঠুভাবে আমাদের সমাবেশ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের ছাত্রছাত্রী যারা কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাসে করে চেপে এসেছিল, আজকে তারা এই যে বাস দুটো ঢিল মেরে আজকে ভেঙে দিয়েছে। আজ থেকে 1 মাস আগে কোচবিহারের বুকে যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডিএম অফিস অভিযান হয়েছিল, তখন তৃণমূলের যিনি জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলেছিলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যদি দম থাকে আরেকবার বলে করে দেখাক। আজকে তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি, বিদ্যার্থী পরিষদ যখন এই ছাত্র সমাবেশ আজকে সম্পন্ন করেছে সুষ্ঠুভাবে, তারা আজকে ভয় পেয়ে গেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা বিদ্যার্থী পরিষদকে আজকে ভয় পাচ্ছে, তাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। তার দরুন এই যে আজকে আমাদের যে বাস ছাত্রছাত্রীরা এসছে, যাতে করে পরের বার থেকে যারা বাসের যারা মালিকরা রয়েছে তারা যাতে আমাদেরকে বাস না দেয়, আমরা যাতে আমাদের কার্যক্রম, আমরা যাতে আমাদের সমাবেশ সম্পন্ন করতে না পারি, তার জন্যই তৃণমূলের যিনি সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তিনি এই ঘটনা তার নেতৃত্বে ঘটিয়েছে। এবং যাওয়ার সময় এই বাসের যারা ড্রাইভার যারা রয়েছেন এবং বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তারা রয়েছেন, তাদের বারংবার তাদেরকে থ্রেট করা হয়েছে, তাদের আজকে বাড়িঘর ভাঙচুর করা হবে এবং যেই রাস্তা দিয়ে তারা যাবে তাদেরকে পুনরায় আবার অ্যাটাক করা হবে। দীপ্ত দে, রাজ্য সম্পাদক। আপনারা কি সেই সময় মিছিল করছিলেন যখন এটা হয়েছে? তৃণমূল যারা রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদই বলুন, তৃণমূলই বলুন, এদের কোনো সৎ সাহস নেই। যদি বাবার ক্ষমতা যদি থাকতো আমাদের সামনে চোখে চোখ রেখে মোকাবিলা করতো, কিন্তু চোরের মতন যখন আমরা র্যালিতে ব্যস্ত তখন তারা চোরের মতো এসে তারা এই কুকাজটি তারা করেছে। কোচবিহার জেলায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ছাত্র অধিকার সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করবার পর সদস্যরা যখন যে যার মতো বাড়ি ফিরছিলেন, হঠাৎ এই ধরনের হুঙ্কারই বা কেন দিলেন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে? তবে তৃণমূল কংগ্রেসের ওপর উঠে আসা অভিযোগ সম্পূর্ণভাবে নস্যাৎ করলেন ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার। তাদের ওপর ওঠা অভিযোগ নিয়ে তিনি কি জানালেন, তিনি শুনব। পুরোটাই মিথ্যে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের এত দুর্দিন আসেনি যে এবিভিপির মতো যারা নিজেদেরকে ছাত্র সংগঠন বলে দাবি করে, যারা বছরে 365 দিনের মধ্যে কোনো দিন আমরা দেখি না ছাত্রছাত্রীদের স্বার্থে কোথাও কোনো তাদের কাজকর্ম। শুধু মিথ্যে অভিযোগ করে লাভ নেই। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই এবিভিপি যারা আজকে তৃণমূল কংগ্রেসের গায়ে মিথ্যে অভিযোগ ছেটানোর চেষ্টা করছে, আগামী দিন বাংলার মানুষ, কোচবিহারের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। আজকে যেভাবে তাদের বিজেপি সরকার দেশে যে সমস্ত জায়গায় তারা ক্ষমতায় রয়েছে, বাংলার যারা মানুষ, বাঙালিকে যেভাবে তারা অপদস্থ করছে, অপমানিত করছে, হেনস্থা করছে বাঙালিদের, তার জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষই দেবে। তার জন্য তারা যাতে প্রস্তুত থাকে। আর এটা যেটা আমরা খবর পাচ্ছি যে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল, সেটা তৃণমূল কংগ্রেসের তাদের নামে তারা এরকম দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। তো এইসব দুর্নাম ছড়িয়ে কোনো লাভ নেই। যেভাবে 2024 সালে লোকসভা আসনে বিজেপি পরাজিত হয়েছে, আগামী দিনে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার মানুষ বিজেপিকে শূন্য করে দেবে এবং তার সাথে সাথে বাঙালিরা গোটা বাংলায় বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করবে। তার জন্য যেন তারা প্রস্তুত থাকে।